মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো। আমি ভালো আছি। আর ভালো আছি বলতে কিন্তু সত্যি কথা বলতে আমি ভালো না। এই ভিডিওটা হচ্ছে পরশু দিনের, আর আমি ভিডিওটা আজ ইউজ করছি, তাও আজ ইউজ করছি, কারণ পর কাল আপলোড করব। তো গিয়েছিলাম মর্নিং ওয়াকে, আর এসে একটু লাল চা করলাম। একটু লাল চা করে খাবো আদা, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়ে। আর একটু সর্দি কাশির প্রবলেম আছে, মানে একটু শরীরে প্রবলেম চলছে, তার জন্য। মানে হচ্ছে ভিডিওটা শুক্রবারের ভিডিও, আর আমি শুক্রবার গেছি, শনিবার গেছি, আজ রবিবার রাত্রেবেলা বসে এডিট করছি। সোমবার সকালবেলা হয়তো তোমরা দেখতে পাবে ভিডিওটা আপলোড করব। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, আমাকে কেউ ভুলে যাবে না। শরীরটা ভালো হলে আবার রেগুলার আগের মতো ভিডিও করব। আমার মুখটা থেকে বুঝে দেখো, আমি রেডি হয়ে সবার সামনে এসেছি, কিন্তু আমার বিষয়টা ভালো লাগছে না। চাটার গন্ধ না বেশ সুন্দর হয়েছিল। তারপর আমি ওই দিন করেছিলাম ভেন্ডির পকোড়া করেছিলাম। শরীর ভালো না, তার জন্য বিষয়টা কিছু খাওয়ার করিনি। কিছুটা ভেন্ডি পকোড়া করেছিলাম, আর করেছিলাম আমি লাউ শুদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম কুকারে। আমার ঘরে সবাই জানো কুকারে ভাত খাওয়াই হয় না, ডেগের মধ্যে করি, কিন্তু ওই দিন আমি কুকারের মধ্যে করেছিলাম, কারণ আমার ভালো লাগছিল না। মানে ভালো লাগছে না বলতে সত্যি একদমই ভালো লাগছে না, জানি না কেন শরীরটা বিষয় একটা কীরকম একটা লাগছে। তার জন্য আমি কারোর ভিডিও দেখছিও না। যারা আমার ভিডিও দেখো তারা ভাববে যে আমার ভিডিওটা তো এই মানুষটা দেখছি না। আমি ঠিকঠাকভাবে হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে আবার সবাইকে সাপোর্ট করব। এখন কদিন পারছি না, তারপরেও যাদেরকে একটু সময় পাচ্ছি করছি। তো দিয়ে দিয়েছিলাম খাবারে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ, আর যে লাউ সিদ্ধ দিয়ে ভাত। এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়ার পর বিছানা ঠিক করছে, কারণ আমার ছেলে না ঘুমাচ্ছিল, তার জন্য ওকে আর উঠাইনি। ভাবলাম না, আমার শরীরটা ভালো না, ওঠার পর একটু যন্ত্রণা করতে ঘুমিয়ে থাক। তো এইমাত্র উঠেছে, উঠার পরই ওকে খাইয়ে দিয়েছি, কারণ লেট করে উঠেছে, তো কী করবো। তারপর বিছানাটা ঠিক করছি। বিছানা ঠিক করতে না আমার মাথা গরম হয়ে যায়, কারণ বিছানাতে অনেক কিছু থাকে, সেগুলো ঠিক করতে আমার কখনো কখনো বিছানা ঠিক করার সময় মনে হয় যে বিছানা ঠিক করতে করতে শুয়ে পড়বো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর যারা যারা আমাকে সাপোর্ট করো, আমি সবাইকে সাপোর্ট করব। আর টেনশন নিও না, আমি একটু সময় দিয়ে দাও, আমি সবাইকে সাপোর্ট করব। এটা ভাববে না কেউ যে ওই মানুষটা আমাকে সাপোর্ট করছে না। অনেকে হয়তো এটা ভাবতে পারো, কিন্তু আমি সাপোর্ট করব। তারপর আজ অনেক দিন পর না জানলাটা খুলেছি, কারণ জানলাটা অনেক দিন পরই খুলি ভাবলাম না ঘরেই যখন আছে তা খুলে দিয়েছি। দেখো ঘরটাতে আলো আলো আছে বেশ। তারপরে এই দেখো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে না একটু হাওয়া খাচ্ছিলো, তো ওই আয়নার কিনারটা খালি হয়ে গেছিলো, তার জন্য ওইখানে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম। কারণ ওইখানে ছেলের কাপড়ের ক্লিপটা ছিল, ওটা অনেক বছর পর এখান থেকে সরেছে, তার জন্য। তারপর 2টা কাপড় ছিল, ওই 2টা কাপড় ধুয়ে নিয়ে ভাবলাম না দিয়ে দিই। কাপড় বাসটা দেখো পুরো খালি হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সবার কাপড় শুকিয়ে ঘরে চলে গেছে, কারণ আমাদের বাসে সবসময় ফুল কাপড় দেওয়া থাকে, কারণ আমাদের ঘরে অনেক লোকজন, পুরো বাসটাই ভরা থাকে কাপড়ে। সবার কাপড় শুকিয়ে উঠে গেছে, আর আমি এখন কাপড় ধুয়ে দিয়ে মানে ভুলেই গিয়েছিলাম। তো আমার ছেলে এখানে এসে ঘোরাঘুরি করছে, তো বললাম তুমি ঘরে চলে যাও, কারণ ওর শরীরটা বিষয় একটা ভালো না, তার জন্য। তো বারবার আসছে বারবার যাচ্ছে, জানি না কি জন্য যে আসে আর কি জন্য যে যায়। তারপর ওইদিকে কাপড় ছিল, কাপড়গুলো নিয়ে এসেছে। তারপর এই কাপড়গুলো নিয়ে চলে যাব ঘরে। এই দেখো বাড়ির এই জায়গাটা না, এখানে গাছ ছিল, গাছটা কাটার পর থেকে এই জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে, দেখতেও ভালো লাগে, আর কাপড়গুলোও কিছুটা দেওয়া যায় ওইখানে আর কি। প্রথমে তো এখানে জায়গায় ছিল না ফুল গাছের জন্য। তারপর দুপুরবেলা আমি করছিলাম রান্নাবান্না। তো দুপুরবেলা রান্নাবান্নার মধ্যে কী করছিলাম, ভেন্ডি দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর মাছ চচ্চড়ি করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।